সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে একটা ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে আমরা দেখছি মেল সি হর্স মা হয়েছে। শুনে মনে হচ্ছে ফেক। এরকম হয় নাকি? পুরুষ সি হর্স বা মেল সি হর্স কখনো মা হতে পারে? তবে হ্যাঁ, এটা ফেক নয়, এটা বিজ্ঞানসম্মত। সি হর্স এবং সি ড্রাগন এদের ক্ষেত্রে কিন্তু পুরুষ প্রাণীটি মাতৃত্বের স্বাদ পায়, আমাদের মতো ওদের ক্ষেত্রে নয়। মহিলাদের ক্ষেত্রে যে কোনো প্রাণীতেই আমরা যদি দেখি, তবে দেখব অক্সিটোসিন হরমোন দ্বারা এই বাচ্চা প্রসব করা বা সন্তান প্রসব করা বিষয়টি চলতে থাকে। কিন্তু সমুদ্র ঘোড়ার পুরুষের ক্ষেত্রে এই ঘটনাটি একটু ব্যতিক্রমী ঘটে। তাদের শরীরে ব্রুড থলি থাকে এবং এই ব্রুড থলির মধ্যে 3টে ছোট হাড় থাকে, আর সেখানে পায়ুপথের পাখনা কঙ্কাল পেশির সঙ্গে কিন্তু যুক্ত থাকে। এই ব্রুড থলির মধ্যে নিষিক্ত ডিম্বাণু পুরুষ সমুদ্র ঘোড়া বা মেল সি হর্স বহন করে। 10 দিন থেকে 6 সপ্তাহ পর্যন্ত তারা এটি বহন করতে পারে। তাহলে স্ত্রী সি হর্স বা ফিমেল সি হর্স যাই বলি না কেন, সে কি করে? সে কাজ করে। সে এই সময়টাতে তার শরীরে ডিম্বাণু উৎপন্ন করে। ফিমেল সি হর্স বা স্ত্রী সমুদ্র ঘোড়ার দেহে উৎপন্ন ডিম্বাণুগুলি স্ত্রী এবং পুরুষ সমুদ্র ঘোড়ার মিলনের সময় নিষিক্ত হয় এবং স্ত্রী তার নিষিক্ত ডিম্বাণু পুরুষের ব্রুড থলিতে স্থানান্তর করে। এই ব্রুড থলির মধ্যে যখন নিষিক্ত ডিম্বাণুগুলো থাকে, সেই সময়কালে স্ত্রী সমুদ্র ঘোড়া আবার ডিম্বাণু উৎপাদনে ব্যস্ত থাকে বা সে ডিম্বাণু উৎপন্ন করে। কারণ যেই বাচ্চাগুলো প্রসব হলো, সেই বাচ্চাগুলো ছোট এবং মাংসলো হওয়ার কারণে শিকারী প্রাণীরা তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে এবং ছোট শিশুদের সমুদ্র ঘোড়ার ক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 0.5, মানে 0.5%। এত কম সংখ্যক সন্তান বাঁচার কারণে সমুদ্র ঘোড়া তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য স্ত্রী দেহে ডিম্বাণু উৎপন্ন হয় এবং নিষিক্ত ডিম্বাণু পুরুষ সমুদ্র ঘোড়ার দেহের মধ্যে থাকে এবং সেখান থেকেই সন্তান প্রসব হয়।